সকাল সকাল ওয়েট মেশিনে উঠেই মাথা গেল ঘুরে। দোষটা আমারই। যতবার ডায়েট করি ওই 2-3 মাস পর্যন্ত রাখতে পারি, তারপর রাখা হয় না। নিজেই ডায়েটটা ভেঙে ফেলি, আবার ওয়েট বেড়ে যায়। কিন্তু এবার পণ করিয়ে নিলাম যে না, ভালোভাবে করাভাবে ডায়েটটা করব এবং নিজের ওয়েটটা কমাবো। সত্যি বলতে শরীরে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। কারো বাজে মন্তব্যের জন্য নয়, নিজের জন্য রোগা হতে হবে। আর এরই ফাঁকে পিয়াজটা নিয়ে চলে এসেছিল রায়ের জন্যই বোতলটা। ওর ভাই গিফটে পেয়েছে ভাতেতে। আর এটা খুব উপকারও, ঠান্ডা জল রাখা যাবে গ্রীষ্মকালে, বেশ ভালোই হয়েছে। রায়ের তো খুব পছন্দ হয়েছে। এরপর খেয়ে নিয়েছিলাম দই চিড়ে। এই গরমে তো দই চিড়েটা খুবই উপকারী। আর টক দই নিয়েছিলাম, কোনো সুগার অ্যাড করিনি, কারণ ভেবেইছি মিষ্টি একদম বাদ দিয়ে দেবো। এরপর স্নান করে নিয়েছিলাম, টান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর মা দিয়েছিল দুপুরের লাঞ্চ। রুটি খাচ্ছি, ভাতটা ভেবেছি সপ্তাহে একদিন করে খাবো। স্যালাডটা তো মাস্ট রাখতেই হবে। আর টক দইটা যেহেতু সকালে খেয়েছি, তাই আর দুপুরে খাইনি। এরপর রেডি হয়ে চলে গিয়েছিলাম স্কুলে কবিতা শেখাতে। বেশ ঠান্ডাটাও হয়ে গেল অনেকক্ষণ। যেহেতু আমি সাইকেল চলা জানি না, হেঁটেই যেতে হয়। বাড়ি এসে গেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। এরপর পড়াতে বসবো। বিকালের দিকটা খিদে পেয়ে গেছিলো, তো মা বললো যে তরমুজ কাটছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নে। চুলটা আঁচড়ে নিলাম, এবার তরমুজটা খেয়ে পড়াতে বসে যাব। আর সত্যি কথা বলতে আমার এই একটা ফল খেতেই খুব ভালো লাগে, সেটা হচ্ছে তরমুজ। আর ডায়েটে তো জল আর ফল দুটোই খুব উপকারী। 7 দিন পর আবার ওয়েটটা মেপে আপনাদেরকে দেখাবো, দেখি কতটা ওয়েটটা কমলো। আর রোজ আমি কি খাচ্ছি সেটাও শেয়ার করব। সবাই পাশে থাকবেন। টাটা।